নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এগুলো তোমরা চিনতে পারছো নিশ্চয়ই। এগুলো হলো শাপলা বা শালুক গাছের ডাঁটা। শালুক ফুলটা যেমন পুকুরের জলে বা যে কোনো নদীর জলে শোভাবর্ধন করে, তেমনি জল থেকে তোলার পরে এই ডাঁটাটা সবজি হিসেবে আমরা সুন্দরভাবে খেতে পারি। দেখো, এটা এইভাবে ছাড়াতে হয়। শাপলার ডাঁটা ঠিক এইভাবে একদিক ধরে কেটে নিয়ে পুরোটা ছাড়িয়ে নিতে হয়। ওপরের পাটটা ফেলে দিয়ে এই ভেতরের ডাঁটাটা আমরা আজকে বড়া বানিয়ে বা টিকিয়া টাইপের বানিয়ে খাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব উপকারী একটা সবজি। এই শাপলা অনেক রকমের রোগ প্রতিরোধে সাহায্য করে। তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে। তবু আমরা যতটুকু জানি আমি ততটুকুই বলছি। এটা কিডনির ক্ষেত্রেও খুব ভালো, উপকারী। আর জল পিপাসা দূর করে, জলের ঘাটতিটা শরীরে মিটিয়ে দেয়। দেখো, এইভাবে শাপলাটা কেটে নেওয়া হচ্ছে। কাটার পরে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার নুন থেকে জলটা চেপে চেপে আমি নুন জলটা বের করে দেব। অনেকটাই জল বেরোবে। এবার এই ডাঁটাগুলো এইভাবে বেশ খানিকক্ষণ নুন মাখাবার পরে আমি তাকে একদম নিগড়ে রেখে দিচ্ছি। দিয়ে এরপরেই আমি এর মধ্যে বেসন, চালের গুঁড়ো এসব দিয়ে একটা সুন্দর বড়ার আকার দেব। দেখো, একদম কম তেলে, তেল লাগে না বললেই চলে। আমি 2 চামচ বেসন দিলাম আর 2 থেকে আড়াই চামচ মতো চালের গুঁড়ো দিলাম। সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো, মুখে ভালো লাগবে। দিয়ে আমি জল না দিয়ে এটা শুকনো অবস্থায় সুন্দর করে মাখবো। বেশ খানিকক্ষণ চেপে মাখতে হবে। যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তাই লবণ আর দিলাম না। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে এগুলো মেখে নিয়ে তারপরে তেলে ছাড়লে বেশ মুচমুচে পকোড়া টাইপের হয়ে যাবে। তোমরা চ্যানেলটা দেখছো, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা একটু চ্যানেলটাকে, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পুরনো বন্ধু আমার হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। দেখো কতটুকু তেল দিয়েছি, 1 চামচ মতো তেল লাগবে। এটা খুবই কম তেল দিয়ে আমি একবার এগুলো পরপর দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এটা একটা জল জাতীয় জিনিস, তাই এতে তেল বেশি প্রয়োজন পড়ে না। একদম মিডিয়াম ফ্লেমে এক পিঠ আগে হয়ে যাক, তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু চালের গুঁড়ো আছে তাই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কিন্তু সময়টা খুব সুন্দর দিতে হবে এর জন্য। বেশ খানিকক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে, তবে ভিতরটা বেশ মচমচে হবে। তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ না করে দেখো, তোমরা বুঝতে পারবে। আকারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখনই আমার এই বড়াগুলো হয়ে গেছে বুঝে নিতে হবে। এইরকমভাবে শাপলার বড়া বানিয়ে গরম ভাতে ঘি মেখে বা বাটার দিয়ে খেলে খুব ভালো লাগে। পাশে এরকম মুচমুচে বড়া থাকলে বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যায়। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, আর গরম ভাতের সাথে তো একদম অসাধারণ লাগবে। শাপলা দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। শাপলা তরকারি করা যায়, ভাজা করা যায়, মশলা দিয়ে বেশ সুন্দর করে ভাজাটা ভালো লাগে। শাপলা যেভাবেই খাও ভালোই লাগে, একটু সুন্দর করে রান্না করলেই ভালো লাগে। দেখো বন্ধুরা, বড়ার আকার পুরো চেঞ্জ হয়ে গেছে, কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এরকম বেশ ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভাজতে হবে বেশ সময় নিয়ে।
খুব সহজ একটা রেসিপি আর খুব চটজলদি হয়ে যায়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যায়। চালের গুঁড়ি যদি ঘরে না থাকে তাহলে তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, আর বা চাল একটু বেটে নিয়েও করতে পারো। দেখো বন্ধুরা, বড়া রেডি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।